বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারের শক্তিশালী আশ্বাস ছিল খাল খনন কর্মসূচি, যা বদলে দিতে পারে দেশের কৃষি অর্থনীতিকে। এমন বাস্তবতায় এই কর্মসূচিতে এক ধাপ এগিয়ে কুষ্টিয়ার খোকসা। খাল খনন কাজের উদ্বোধনের সঙ্গে সঙ্গে এতে স্বেচ্ছাশ্রমে অংশ নেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্থানীয়দের কাছে এটি হয়ে উঠেছে জনসম্পৃক্ত উন্নয়নের এক বিরল দৃষ্টান্ত। কুষ্টিয়ার কুমারখালী থেকে পার্থসারথী ঘোষের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। কারো হাতে কোদাল, কারো মাথায় ছুরি। খালে নেমে কেউ কাটছেন মাটি, কেউ পরিষ্কার করছেন আগাছা, কেউ বা আবার পানি প্রবাহ সচল করতে ব্যস্ত সময় পার করছেন। এরা কেউই দিনমজুর কিংবা শ্রমিক নয়, তারা সবাই ক্ষমতাসীন দলের নেতাকর্মী। খোকসা উপজেলার শিমুলিয়া মোল্লাপাড়া থেকে একতারপুরের স্লুইস গেট পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার সরকারি খাল পুনর্খনন কাজের উদ্বোধন করা হয়। এই খনন কাজে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন স্থানীয় বিএনপির ৩ শতাধিক নেতাকর্মী। খালটা সাইজ করলে পারে পানিটা আসার সময় সহজ হবে, আর যখন বেরিয়ে যাওয়ার দরকার ওই সময় আমাদের সুবিধা হবে। এই খাল খনন করলে আমাদের উন্নয়ন হবে, পানির অভাব থাকবে না। খনন শেষ হলে বাড়বে পানির প্রবাহ, কমবে জলাবদ্ধতা। এমন উদ্যোগে আশাবাদী স্থানীয় কৃষকরা। এই খালটা কাটে তাহলে পানি বেরোলে ফসল ভালো হবে। খাল কাটলে আমাদের সুবিধা হবে, এখানে ধরেন পানি টানি সুন্দর মতো আসবে যাবে। এখানে আমাদের খাল খননের জন্য অনেকেরই উপকারে আসবে। আমাদের খাল তো আমাদের অনেক সুবিধা আছে, তাই জন্য খুশি। রাজনৈতিক কর্মসূচির বাইরে এমন উদ্যোগ এলাকায় ইতিবাচক বার্তা দিচ্ছে মনে করেন উপজেলা বিএনপি নেতারা। আমাদের সরকার জনগণের উপকারার্থে এই সমস্ত কর্মসূচি গ্রহণ করেছে। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে এই খালটি পুনর্খননের উদ্যোগ নিয়েছেন। আর জেলা প্রশাসক বললেন, সরকারের উন্নয়ন কার্যক্রমে মানুষের সম্পৃক্ততা যত বাড়বে, দেশের উন্নয়নও ততই স্বতঃস্ফূর্ত হবে। সরকারের যে ভালো কাজ, এটাতে যদি আপনারা অংশগ্রহণ না করেন, তাহলে হলো যে সেটা সঠিক মাত্রায় সেটার গ্রহণযোগ্যতা হয় না। এই কারণে আপনারা যে কষ্ট করে আসছেন, এই কারণে আপনাদের সকলকে ধন্যবাদ। সারা দেশে এই কর্মসূচি সফল করতে সকলের অংশগ্রহণ কামনা করেন তিনি। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ।